ওয়েলকাম টু তালান্টা বায়োলজি ক্লাস। আজকে থেকে আমরা শুরু করব একটা ইউনিক সিরিজ which is known as the quick revision series, যেটা স্পেসিফিক্যালি তৈরি করেছি যাতে তোমরা তোমাদের পার্টিকুলার ইউনিটস গুলো রিভাইজ করতে পারো। ঠিক আছে, তো এই যে কুইক রিভিশন সিরিজটা হবে, এখন ফর দ্য টাইম বিং ক্লাস 11 এর সিলেবাস গুলো রিভিশন আমরা করতে থাকবো। Every day we are going to do one unit. Per video there will be one unit. ঠিক আছে, প্রত্যেকটা ইউনিটের বেসিক কিছু পপুলার কোয়েশ্চেন্স, যেরকম ধরনের কোয়েশ্চেন্স জেনারেলি আসে সেরকম কোয়েশ্চেন্স আমি বাছাই করে নিয়েছি আমার পিরিয়ডস গুলোতে, এবং সেখানে আমরা যেটা আগে করতাম, what I used to do, আমি কোয়েশ্চেন গুলো দেখিয়ে তোমাদেরকে তার সাথে সাথে এক্সপ্লেন করতে থাকতাম, এই অপশনটা, সেকেন্ড অপশনটা কেন এটা হচ্ছে না। সো আই ইউজ টু রিভিল দি আনসার্স অ্যাজ আই ডিসকাস দ্য কোয়েশ্চেন্স, বাট যেহেতু এটা ইজ আ কুইক রিভিশন সিরিজ, আমি এই পার্টিকুলার ভিডিওটাতে অ্যালাউ করব তোমাদেরকে এই কোয়েশ্চেন্স গুলো আমার সাথে সাথে সলভ করতে। সো হোয়াট আই উইল ডু ইজ আই উইল রিড আউট দ্য কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেনের অপশনগুলো এক্সপ্লেন করবো, বাট আই উইল নট রিভিল দি আনসার। কোয়েশ্চেনটা এক্সপ্লেন করা হয়ে যাওয়ার পর আই উইল কাম টু দ্য আনসার, আই উইল শো ইউ দ্য আনসার রাদার। ঠিক আছে, যাতে you get time to solve the question and then you get to see the answer. ঠিক আছে, একটা ফিডব্যাক সিরিজের মতো, রাইট? সো লেটস বিগিন। আমাদের আজকের ইউনিট হচ্ছে ক্লাস 11 এর ইউনিট 1। ইউনিট 1 মানে হচ্ছে আমাদের ফার্স্ট 4টে চ্যাপ্টার্স অফ ক্লাস 11, রাইট? সো এখানে ফার্স্ট কোয়েশ্চেন থেকে আমরা স্টার্ট করছি, which says which of the following is incorrect with respect to species? Okay, so biological classification question, obviously এটা বলা হচ্ছে 4টে স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে স্পিসিস এর ব্যাপারে কোন স্টেটমেন্টটা ভুল। ওকে, ফার্স্ট অপশনটা দেওয়া আছে, ফার্স্ট স্টেটমেন্টটা দেওয়া আছে a group of individual organisms with fundamental similarities. ওকে, যাদের এমন গ্রুপ অফ অর্গানিজমস যাদের মধ্যে কিছু বেসিক সিমিলারিটিস রয়েছে। সেকেন্ড অপশন বলছে টু ডিফারেন্ট স্পিসিস ব্রিড টুগেদার টু প্রডিউস ফার্টাইল অফস্প্রিং। কি বলছে? দু ধরনের স্পিসিস, দুটো ভিন্ন প্রকারের স্পিসিস একে অপরের মধ্যে ব্রিড করতে পারে টু প্রডিউস আ ফার্টাইল অফস্প্রিং। ওকে, থার্ড অপশন বলছে হিউম্যান বিংস বিলং টু দ্য স্পিসিস সেপিয়েন্স। আমাদের হিউম্যান বিংস এর স্পিসিস এর নাম হচ্ছে সেপিয়েন্স। ওকে, আর লাস্ট বলেছে Panthera has many specific epithets as tigris, leo and pardus, অর্থাৎ Panthera tigris, Panthera leo, Panthera pardus এরকম বিভিন্ন রকমের স্পিসিস হয়। সো কুইকলি নিজের কারেক্ট আনসারটাকে পিক করে নাও তোমরা। ওকে, নাও so the correct answer to this question is option 2, which says two different species breed together to produce a fertile offspring. This is incorrect. কেন? স্পিসিস এর যখন আমরা ডেফিনিশন পড়ি তখনই আমরা পড়ি যে স্পিসিস ইজ আ গ্রুপ অফ অর্গানিজমস যারা নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারে। কিন্তু তাহলে যখন স্পিসিসটাই আলাদা হয়ে যাচ্ছে, টু ডিফারেন্ট স্পিসিস যখন হয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে নিশ্চয়ই ইন্টারব্রিডিং পসিবল হবে না। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন 2। ওকে, ড্রিলটা বুঝতে পেরেছো আশা করি। We will solve the rest of the 9 questions in this way. First I'll read out the question, questionটাকে আমি এক্সপ্লেন করব যেমন করলাম, you'll pick your answer and then আমরা কারেক্ট আনসারটাকে এইভাবে রিভিল করব। ওকে, নেক্সট let's go to the next question. Which of the following are not the processes that are basic to taxonomy? Taxonomy টার্মটা, সেই taxonomy টার্মটাকে এক্সপ্লেন করতে গিয়ে বা এই পার্টিকুলার স্টাডিটা করতে গিয়ে কোন প্রসেসটা আসে না? অপশন 1 ক্যারেক্টারাইজেশন, মানে আমি প্রত্যেকটা অর্গানিজম যাকে খুঁজছি তার ক্যারেক্টারিস্টিক্স বের করছি। সিস্টেম্যাটিক্স, মানে আমি এভলিউশনারি রিলেশনশিপস বের করছি। আইডেন্টিফিকেশন, আমি আইডেন্টিফাই করছি। এন্ড ফাইনালি নোমেনক্লেচার, আমি নাম দিচ্ছি।
ওকে, সো কোন পার্টিকুলার প্রসেসটা ট্যাক্সোনমির মধ্যে আসে না? কুইকলি পিক ইউর আনসার্স। ওকে, আই গেস ইউ আর ডান। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন 2, সিস্টেম্যাটিক্স। সিস্টেম্যাটিক্স ট্যাক্সোনমির মধ্যে পড়ে না। However, systematics কিন্তু একটা important component of this entire system, কারণ যখন আমরা ট্যাক্সোনমির সাথে evolutionary relationship বা phylogenetic relationships add করি, then it becomes systematics. কিন্তু যখন আমি স্পেসিফিক্যালি ট্যাক্সোনমি বলবো, তার মধ্যে কিন্তু এই সিস্টেম্যাটিক্সটা পড়ছে না। ওয়াই? কারণ বেসিক সিম্পল ট্যাক্সোনমির মধ্যে we are not considering evolutionary relationships, শুধু আমরা ক্যারেক্টারিস্টিক্স দেখে ওকে আইডেন্টিফাই করি, তারপর ওর নাম দিই। দিস ইজ অল দ্যাট উই ডু ইন ট্যাক্সোনমি। যখন এর সাথে evolutionary relationships এর টাই আপ হয়ে যায়, তখন we get systematics, রাইট? নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক। কোয়েশ্চনটা হচ্ছে which of the following is a difference between eubacteria and archaebacteria? তাহলে আমরা স্টেটমেন্ট দেখবো 4টে, এবং তার মধ্যে আমাকে বলতে হবে কোনটা ইউব্যাকটেরিয়া এবং আর্কিব্যাকটেরিয়ার মধ্যে ডিফারেন্সিয়েট করছে, পার্থক্য করছে। ঠিক আছে, স্টেটমেন্টগুলো দেখা যাক। তাহলে আমাদের স্টেটমেন্টস কি কি? They look very different from each other under microscope. মানে মাইক্রোস্কোপের তলায় আমি ইউব্যাকটেরিয়া এবং আর্কিব্যাকটেরিয়াকে দেখলে খুব আলাদা দেখতে লাগবে। সেকেন্ড কি বলেছে? ইউব্যাকটেরিয়া আর অটোট্রফিক এন্ড আর্কিব্যাকটেরিয়া আর হেটারোট্রফিক, অর্থাৎ ইউব্যাকটেরিয়ারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, আর্কিব্যাকটেরিয়ারা নিজেদের খাবার তৈরি করতে পারে না। থার্ড অপশন বলছে আর্কিব্যাকটেরিয়া আর ইউনিসেলুলার এন্ড ইউব্যাকটেরিয়া আর কলোনিয়াল, অর্থাৎ আর্কিব্যাকটেরিয়ারা হচ্ছে সিঙ্গেল সেলড অর্গানিজম আর ইউব্যাকটেরিয়ারা কলোনিয়াল, কলোনি বানিয়ে থাকে। অপশন 4 বলছে they have different chemicals in their cell membranes and cell walls. ইউব্যাকটেরিয়া আর আর্কিব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেন এবং সেল ওয়ালের কম্পোজিশনটা, যে কেমিক্যাল কম্পোজিশনটা, সেটা ডিফারেন্ট। ওকে, সো নাও পিক ইউর আনসার্স। Okay, I think you're done. আমাদের correct option is option 4. See, eubacteria and archaebacteria basic কিছু differences obviously থাকবে মাইক্রোস্কোপের আন্ডারে, but that is not a significant difference between eubacteria and archaebacteria. যেটা মেইন ডিফারেন্স ইউব্যাকটেরিয়া আর আর্কিব্যাকটেরিয়ার মধ্যে, যার বেসিসে অ্যাকচুয়ালি আমরা ওদেরকে ডিফারেন্সিয়েট করি, এই নামগুলো আলাদা আলাদা করে পড়লো কেন? বিকজ ওদের সেল মেমব্রেন আর সেল ওয়ালের কেমিক্যাল কম্পোজিশন গুলো আলাদা, যার জন্যে আর্কিব্যাকটেরিয়ারা অত বেশি হার্শ এবং এক্সট্রিম এনভায়রনমেন্টসে থাকতে পারে, যেটা ইউব্যাকটেরিয়ারা থাকতে পারে না। আমরা থার্মো অ্যাসিডোফাইলস দেখেছি, আমরা মিথানোজেন্স দেখেছি, তারা ওই এক্সট্রিম এনভায়রনমেন্ট গুলো সার্ভাইভ করে only because of the different chemical compositions in their cell membranes and cell walls. ঠিক আছে, এবং এই ডিফারেন্সিয়েটটা কিভাবে হয়? অন দ্য বেসিস অফ দ্য লিপিড কম্পোজিশন। যে লিপিডস গুলো ওদের থাকে, সেই লিপিড গুলো আর ডিফারেন্ট এন্ড ডিফারেন্টলি অ্যারেঞ্জড। ওকে, সো দিস ইজ আর কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন 4. নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এর একটা ম্যাচ দ্য ফলোইং এর কোয়েশ্চেন obviously. So list 1 আর list 2 দেওয়া আছে। লিস্ট 1 এ আমাদের কাছে রয়েছে 4টে টার্মস, অ্যাগার, অ্যালগিন, ক্যারাগিন এবং ক্লোরেলা। ওকে, অ্যাগার, অ্যালগিন, ক্যারাগিন এন্ড ক্লোরেলা। লিস্ট 2 তে আমাদের কাছে রয়েছে অপশন 1 বা নাম্বার 1 এ জেলিডিয়াম এন্ড গ্রাসিলারিয়া, সেকেন্ড পয়েন্টে রয়েছে ব্রাউন অ্যালগি, থার্ড পয়েন্টে রয়েছে রেড অ্যালগি, ফোর্থ পয়েন্টে রয়েছে সিঙ্গেল সেল প্রোটিন। তাহলে অবভিয়াসলি আমাদের কি করতে হবে? আমাদেরকে দুটো লিস্টকে ম্যাচ করতে হবে। ওকে, অপশন 1 এ বলছে অ্যাগার গোজ উইথ জেলিডিয়াম,
অ্যালগিন গোজ উইথ ব্রাউন অ্যালগি, ক্যারাগিন যাচ্ছে রেড অ্যালগির সাথে, ক্লোরেলা যাচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, ক্লোরেলা ইজ এ সিঙ্গেল সেল প্রোটিন। সেকেন্ড অপশন অনুযায়ী অ্যাগার হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, অ্যালগিন ইজ আ রেড অ্যালগি, ক্যারাজিন ইজ আ ব্রাউন অ্যালগি, আর ক্লোরেলা হচ্ছে জেলিডিয়াম গ্রাসিলারিয়া। ঠিক আছে, অপশন 3 কি বলছে? অ্যাগার হচ্ছে ব্রাউন অ্যালগি, অ্যালগিন হচ্ছে জেলিডিয়াম গ্রাসিলারিয়া, ক্যারাগিন হচ্ছে রেড অ্যালগি এবং ক্লোরেলা ইজ আ সিঙ্গেল সেল প্রোটিন। লাস্ট অপশন, অপশন 4 বলছে অ্যাগার ইজ রেড অ্যালগি, অ্যালগিন ইজ ব্রাউন অ্যালগি, ক্যারাগিন is Gelidium or Gracilaria, আর Chlorella again is a single cell protein. Okay, করে ফেলো তাড়াতাড়ি তোমরা। Keep in mind, elimination method দিয়ে কিন্তু শুধু করলে এটা work করবে না। You need to actually know what's happening. Okay, so I guess হয়ে গেছে করা। So the correct option is option 1, অর্থাৎ যেরকম আছে আমার রিপ্রেজেন্টেশনটা এক্সাক্ট সেরকম, A goes with 1, তার মানে agar আমরা পাচ্ছি from Gelidium and Gracilaria. Okay, algin is derived from brown algae, carrageen from red algae, আর chlorella gives me my single cell protein. যেভাবে দেওয়া আছে that is the correct order. Okay, this is your explanation. You can go through this once. Okay, আশা করি হয়ে গেছে। Let's move on to the next question. Which of the following statements is incorrect regarding gymnosperms? তাহলে 4টি স্টেটমেন্ট দেওয়া আছে about gymnosperms, আমাকে দেখতে হবে কোনটা ভুল। ওকে, এই কোয়েশ্চেন্স গুলোর সময় ইউ নিড টু বি ভেরি কেয়ারফুল বিকজ ইনকারেক্ট কথাটা অনেক সময় আমরা মিস করে যাই বা ভুল বুঝে ফেলি। সো এখানে কিন্তু ইনকারেক্ট দেখতে হচ্ছে, ফলস স্টেটমেন্টটাকে দেখতে হচ্ছে। কি বলেছে? লিভস অফ জিমনোস্পার্মস আর ওয়েল অ্যাডাপ্টেড টু উইথস্ট্যান্ড এক্সট্রিমস অফ টেম্পারেচার, হিউমিডিটি এন্ড উইন্ড। জিমনোস্পার্মের লিভসরা এক্সট্রিম টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ডকে টলারেট করতে পারে। অপশন 2 বলেছে in Pinus the pinnate leaves persist for a few years. এখানে সায়েন্টিফিক টার্মস গুলো ইটালিসাইজ করা নেই, keep that in mind. Okay, you need to italicize them. In Pinus pinnate leaves persist for a few years. তাহলে যে pinnately arranged যে leaves গুলো পাইনাসের ক্ষেত্রে they persist for a few years. সাইকাসের ক্ষেত্রে বলা হয়েছে the stems are unbranched. This is our option number 3. আর fourth statement হচ্ছে in Pinus the male or female cones are born on the same tree. Same গাছের মধ্যে male cones ও হয়, female cones ও হয়। Okay, so let's do this. Pick the correct option. I mean incorrect option. I guess you're done. Correct answer হচ্ছে আমাদের option 3. In Cycas the stems are unbranched, মানে this is our incorrect statement. Okay, so Cycas এর ক্ষেত্রে the stems they can have branched stems, they can be branched. সবসময় যে Cycas unbranched হবে তার কিন্তু কোনো মানে নেই, আমরা এখানে জেনারেল টার্মস দেখছি, জেনারেল থিংস দেখছি, ঠিক আছে, এক্সেপশনস নয়। ওকে, নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। কি বলছে? the figures given below show the types of coeloms, identify them and select the correct group of organisms which possess them. তিনটে ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনটে ছবি আমাকে তিন রকমের সিলোম দেখাচ্ছে, ঠিক আছে। তোমাদেরকে বলতে হবে যে এর মধ্যে কোন ধরনের সিলোমটা আমরা কোন ধরনের অর্গানিজমের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। ওয়ানে বলছে, অপশন 1 এ বলছে A টা goes with annelids, B টা হচ্ছে অ্যাস্কেলমেন্থের মধ্যে, C টা is for platyhelminthes. Self explanatory.
অপশন 2 বলছে এটা আমরা দেখতে পাই মোলাস্কের মধ্যে, বিটা দেখতে পাই আর্থ্রোপোডসদের মধ্যে, সিটা দেখতে পাই প্ল্যাটিহেলমিনথেসদের মধ্যে। অপশন 3 বলছে এ দেখতে পাই একাইনোডার্মসের মধ্যে, বি দেখতে পাই অ্যাস্কেলমেনথেসের মধ্যে, সি দেখতে পাই অ্যানালিডসের মধ্যে। আর অপশন 4 বলছে একাইনোডার্মসের মধ্যে আমরা এ দেখতে পাই, আর্থ্রোপোডসের মধ্যে বি দেখতে পাই, সি দেখতে পাই প্ল্যাটিহেলমিনথেসের মধ্যে। So pick your option. Okay, I guess you're done. তাহলে আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন 1. Why? এই যে ফার্স্ট ছবিটা আমরা দেখছি দ্যাট ইজ আ ট্রু সিলম। ট্রু সিলম মানে মেসোডার্ম দিয়ে লাইন্ড। তাহলে ট্রু সিলম আমরা দেখতে পাই কাদের ক্ষেত্রে? অ্যানালিডসের ক্ষেত্রে প্রথম আমরা ট্রু সিলম দেখতে পাই। সো দিস ইজ অপশন 1 অ্যানালিডস। এবার এই অ্যানালিডসটা আমরা চিনতে পেরে গেলেই কিন্তু আর রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ডান। আমাদের কিন্তু জাস্ট চেক করতে হচ্ছে, আমাদের খুঁজে বার করতে হচ্ছে না। যেটা বি সেটা কি দেখাচ্ছে? সেটা আমাদেরকে দেখাচ্ছে দি pseudocilum. It's not the true coelom because it's not lined by mesoderm, right? So সেটা কোথায় যাবে? Ascalmenthes এর ক্ষেত্রে আমরা nematodes এর ক্ষেত্রে দেখি they bear pseudocilum, they are pseudocoelomate animals. আর লাস্ট যেটা আমরা দেখছি সেখানে কোনো সিলোমই নেই, অর্থাৎ it's acilum. Acilum আমরা কাদের ক্ষেত্রে দেখতে পাই? Platyhelminthes এর ক্ষেত্রে। Platyhelminthes do not have a coelom. তাহলে আমাদের কারেক্ট অপশন ইজ অপশন 1. Okay, let's move on. Here is our explanation. Again, তোমরা একবার এক্সপ্লেনেশনটা দেখে নিতে পারো। Let's go. Next question হচ্ছে which of the following is correct about metamerism? Okay, metamerism টার্মটা আশা করি আমরা জানি প্রত্যেকেই, which means true segmentation. সেটার ব্যাপারে কোন স্টেটমেন্টটা কারেক্ট? এখানে কিন্তু কারেক্ট স্টেটমেন্ট বলেছে, এখানে কিন্তু ইনকারেক্ট বলেনি। ওকে, কি কি অপশনস রয়েছে? স্টেটমেন্ট 1 বলছে এভরি অর্গান শোজ সিরিয়াল রিপিটেশন, অর্থাৎ প্রত্যেকটা অর্গান সিরিয়ালি রিপিটেড হচ্ছে। ফার্স্ট সেগমেন্টেও থাকবে, সেকেন্ড সেগমেন্টেও থাকবে, থার্ড সেগমেন্টেও থাকবে, এরকম ভাবে। বডি ইজ ডিভাইডেড এক্সটার্নালি as well as internally. Externally divided, segmented, internally divided, segmented. Option 3 বলছে each segment is not supplied with separate nerves and blood vessels. প্রত্যেকটা সেগমেন্টের মধ্যে separate nerves আর blood vessels থাকে না। আর ডি বলছে all of these. প্রত্যেকটা স্টেটমেন্ট হচ্ছে কারেক্ট। ওকে, do it. So the correct option is option 2. Segmentation যখন আমরা metamerism এর কথা বলছি, specifically it's not just segmentation, it's metamerism. Metamerism means internal as well as external segmentation, যার জন্য we humans are not showing metamerism. আমাদের ক্ষেত্রে it's not metamerism. Metamerism কার ক্ষেত্রে আমরা দেখতে পারি? It's for earthworms. কারণ earthworms এর ক্ষেত্রে they have both external and internal segmentation. বাইরের segments এর repetation হচ্ছে, internal segments এর repetation হচ্ছে। ওকে, বাকিগুলো are not true. সব অর্গান রিপিট হয় না, it's not possible. একটা অর্গান নিশ্চয়ই প্রত্যেকটা যতগুলো সেগমেন্ট আছে ততবার নিশ্চয়ই থাকবে না একটা লোকের বডির মধ্যে। তো ঠিক আছে, and each segment is not supplied with separate nerves and blood vessels. তো এটা তো থাকতেই হবে, nerves, blood vessels যদি না থাকে কোনো সেগমেন্টে, how is that segment going to function? Okay, so this is our correct option. Let's move on. Next question হচ্ছে which of the following is a characteristic feature of echinodermata? Echinodermata ব্যাপারে কোন স্টেটমেন্টটা ইজ কারেক্ট? কোনটা ক্যারেক্টারিস্টিক ফিচার অ্যাবাউট echinodermata? অপশন এ বলছে, অপশন 1 বলছে স্মুথ স্কিন এন্ড রেডিয়াল সিমেট্রি। স্কিনটা স্মুথ, একদম স্মুথ, there is nothing on the skin. Radial symmetry, radially symmetrical. Option 2 বলছে স্পাইনি স্কিন এন্ড রেডিয়ালি সিমেট্রিক্যাল। ইট রিমেইনস রেডিয়ালি সিমেট্রিক্যাল, কিন্তু এবার বলা হচ্ছে স্কিনটা স্মুথ নয়, স্পাইনি, স্পাইনস থাকে। অপশন 3 বলছে স্পাইনি স্কিন এন্ড বাইল্যাটারালি সিমেট্রিক্যাল।
ওকে, বাইল্যাটারাল সিমেট্রিক্যাল মানে একদম ফ্ল্যাটেন্ড, ঠিক আছে, নট ফ্ল্যাটেন্ড ওটা বললে ভুল হবে। বাইল্যাটারালি সিমেট্রিক্যাল মানে হচ্ছে আমার যে কোনো একটা লাইন আর কি থ্রু দ্য sagittal plane divides the organism into two equal halves. আর spiny skin again. আর অপশন 4 বলছে স্মুথ স্কিন এন্ড বাইল্যাটারাল সিমেট্রি, স্কিনটা স্মুথ and it has bilateral symmetry, again bilateral symmetry. So let's choose কোনটা correct option. Okay, I guess you're done. You have to be, ঠিক আছে, আমরা এখানে কিন্তু কুইক রিভিশন সিরিজের কথা বলছি, so we need to go quick, ঠিক আছে। So the correct answer is option 2. একাইনোডার্মাটার নামটা একাইনো পড়েছে কেন? Because of these spines, ঠিক আছে। So obviously it has a spiny skin. আর radial symmetry, obviously imagine a starfish, ওর সিমেট্রিটা obviously radial because আমরা রেডিয়াস বরাবর কাটতে পারবো into equal halves অর্গানিজমটাকে। ওদের ক্ষেত্রে বাইল্যাটারাল সিমেট্রিটা দেখতে পাওয়া যায়, বাট ইন কেস অফ দি লার্ভি, ঠিক আছে, লার্ভিদের ক্ষেত্রে বাইল্যাটারালি সিমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা পাই, not in the adult forms. Okay, let's go on. Next question আমাদের হচ্ছে, oh I showed you the answer. Okay, forget that I showed you the answer. Which of the following animals is cold-blooded and has a 4-chambered heart? কোন অ্যানিমালটার মধ্যে 4-chambered heart আছে এবং তার অ্যানিমাল ইজ cold-blooded মানে poikilothermic কিন্তু heart is 4-chambered? Option 1 বলছে রানা। I'm not going to tell what rana is. Okay, you are going to tell. Option 2 হচ্ছে ornithorhynchus, ঠিক আছে। অপশন 3 বলছে ক্রোকোডাইল, অপশন 4 বলছে স্কোলিওডন। এই সায়েন্টিফিক নেমগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে, ইউ নিড টু কিপ দিস থিংস ইন মাইন্ড। এরকম ভাবেই কোয়েশ্চেন্স আসবে পরীক্ষায়, I will not tell you which organism is what. Okay, let's do this. Correct option হচ্ছে obviously option 3 crocodile. Crocodile is a reptile, সেই জন্য poikilothermic, but it has a 4-chambered heart, unique among the reptiles, বাকিদের কিন্তু নেই, crocodile আছে, ঠিক আছে। সো আমাদের কারেক্ট অপশন হচ্ছে অপশন 3. And let's go on to our last question for today. As compared to slime molds, euglenoids show, আমরা আবার চলে গেছি আমাদের বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারে। স্লাইম মোলস এর কম্প্যারিজনে ইউগ্লেনয়েডস কোন পার্টিকুলার ক্যারেক্টারিস্টিকটাকে ডিসপ্লে করে যেটা স্লাইম মোল্ড করে না? ইউগ্লেনয়েডস করে, স্লাইম মোলস এর এটা নেই। কোন ক্যারেক্টারিস্টিকটা? 4টে ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে, ক্লোরোপ্লাস্ট, মিক্সোট্রপিক নিউট্রিশন মানে অটোট্রফিক প্লাস হেটেরোট্রফিক। ওকে, অপশন সি বলছে প্রোটিনেশিয়াস পেলিকল, একটা পেলিকল আছে যে পেলিকলটা ইজ মেড অফ প্রোটিনস। এন্ড ফাইনালি বলছে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল, কন্ট্রাক্টাইল ভ্যাকিউল আছে। এবার পাবো আমরা 4টে অপশনস, কি কি? অপশন 1 বলছে এ এন্ড বি, তার মানে ক্লোরোপ্লাস্ট আর মিক্সোট্রফিক নিউট্রিশনটা ইউগ্লেনয়েডদের থাকে, স্লাইম মোল্ডের থাকে না। অপশন 2 বলছে বি এন্ড সি, মিক্সোট্রফিক নিউট্রিশন এন্ড প্রোটিনেশিয়াস পেলিকলটা ইউগ্লেনয়েডের থাকে, স্লাইম মোল্ডের থাকে না। অপশন 3 বলছে ক্লোরোপ্লাস্ট, মিক্সোট্রফিক নিউট্রিশন আর প্রোটিনেশিয়াস পেলিকল এই তিনটে ইউগ্লেনয়েডস এর থাকে কিন্তু স্লাইম মোল্ডস এর থাকে না। আর অপশন 4 বলছে 4টে জিনিস ইউগ্লেনয়েডস এর থাকে, স্লাইম মোল্ডস এর থাকে না। ওকে, পিক ইউর অপশন। Okay, I guess you're done. Our correct option is obviously option 3. Because এই তিনটে জিনিসের মধ্যে শুধুমাত্র কন্ট্রাক্টাইল ভ্যাকিউলটাই একমাত্র ইউগ্লেনয়েডস এর থাকে না, রাদার দুজনের মধ্যে কারোরই থাকে না, স্লাইম মোলস এরও থাকে না, ইউগ্লেনয়েডস এরও থাকে না। কিন্তু ক্লোরোপ্লাস্ট, মিক্সোট্রফিক নিউট্রিশন আর পেলিকল, পেলিকলটা তো অবভিয়াসলি ক্যারেক্টারিস্টিক ফিচার ইউগ্লেনয়েডস এর। ক্লোরোপ্লাস্ট আছে তবেই ওরা মিক্সোট্রফিক নিউট্রিশন দেখাতে পারছে, না হলে ওরা শুধুমাত্র হেটেরোট্রফিক হতো। So এই তিনটে ক্যারেক্টারিস্টিক ইউগ্লেনয়েডস কে সেপারেট করছে ফ্রম স্লাইম মোলস। ওকে, so these were the 10 questions for today.
যদি তোমাদের মনে হয় থাকে যে আই ওয়েন্ট আ বিট কুইক, তাহলে obviously read the title for our series. It's a quick revision series, and apart from that, যখন আমরা MCQ solve করব, nobody is going to give us 15-20 minutes to solve one MCQ. Okay, it has to be done in seconds. যেটুকু সময় লাগবে কোয়েশ্চেনটাকে পড়ার জন্য, and then you will get hardly 3 or 5 seconds to give the correct answer. You need to be that responsive. ঠিক আছে, ঠিক অতটাই আমাদেরকে রিফ্লেক্সিভ হয়ে যেতে হবে যে আমি কোয়েশ্চেন পড়ার সঙ্গে সঙ্গে আনসারটাকে পিক করে নেব। সো দিস ওয়াজ স্পেসিফিক্যালি ফর ইয়োর রিভিশন, অ্যান্ড আমরা এখন towards the end of the session পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে। So I thought this is high time for you to keep on brushing up your units. So already I guess unit 1 সবার complete, so we went with revision for unit 1. এরপরে successive videos we will go with revision series for the rest of the units. Okay, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে please do like, share and subscribe to the channel. Bye.